বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাম্প্রতিক বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি সৌদি আরব থেকে বাংলাদেশের রেমিটেন্স সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ব্যাংকের ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে একটি অস্বচ্ছ চক্র রেমিটেন্স মজুত করে এবং বাংলাদেশে উচ্চ মূল্যে ডলার বিক্রি করছে, যা দেশের ডলার বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। গভর্নর বলেন, ব্যাংকগুলোর উচিত বিদেশি শকের কাছ থেকে উচ্চমূল্যে ডলার কেনার পরিবর্তে বাংলাদেশ ব্যাংকের কাছে আসা। তিনি আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশে প্রকৃত বিদেশি মুদ্রার রিজার্ভ যথেষ্ট এবং দেশের জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই। এছাড়া মুদ্রা পাচার বিষয়ে উল্লেখ করা হয়েছে যে বিদেশিদের সহযোগিতায় বাংলাদেশে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তারা পাচারকারীদের সম্পদ ফিরিয়ে আনতে কাজ করছে এবং প্রবাসীদের সহায়তা সংগ্রহের উপরও জোর দিয়েছেন। বক্তব্যগুলি থেকে প্রতিফলিত হয় যে দেশের অর্থনীতি এবং রেমিটেন্স ব্যবস্থাপনা সুরক্ষিত রাখতে দৃঢ় পদক্ষেপ গ্রহণের প্রয়োজন, অর্থাৎ বাংলাদেশ এনআরবি সম্প্রদায় এবং ব্যাংকগুলোর মধ্যে সহযোগিতা এবং সংহতি গড়ে তোলা জরুরি।